ডেঙ্গুর প্রাদুর্ভাব নগর উন্নয়ন ও আর্থসামাজিক অবস্থার সঙ্গে সরাসরি যুক্ত। নতুন এক আন্তর্জাতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। মশাও যেন খুঁজে খুঁজে গরিব মানুষের রক্ত পান করে। ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব ইস্টার্ন ফিনল্যান্ড ইউএফপি পরিচালিত এক গবেষণায় বলা হয়, শহরের নিম্ন ও মধ্যম আয়ের এলাকাগুলোতেই ডেঙ্গুর সংক্রমণ সবচেয়ে বেশি। গবেষণায় 2010 থেকে 2020 সাল পর্যন্ত কলম্বিয়ার মেলেদিন শহরের 40,000-এর বেশি ডেঙ্গু সংক্রমণের তথ্য বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায় শহরের মাত্র 26% এলাকা জুড়েই ঘটেছে 50% ডেঙ্গুর সংক্রমণ। এসব এলাকাগুলো ছিল প্রধানত ঘনবসতিপূর্ণ এবং সবুজ জায়গার পরিমাণ ছিল কম। অন্যদিকে উচ্চ আয়ের ও তুলনামূলকভাবে সবুজ এলাকা থাকা অঞ্চলে সংক্রমণের হার ছিল অনেক কম। গবেষণার প্রধান লেখক জুলিয়ানা পেরেজ জানান, কিছু কিছু এলাকা প্রায় প্রতি বছরই আক্রান্ত হয়েছে। কোনো কোনো জায়গায় টানা 7 বছর ধরে ডেঙ্গুর প্রকোপ দেখা গেছে। মেলেদিনের 249টি পাড়া বিশ্লেষণ করে গবেষকরা দেখেন, কোথাও একবার সংক্রমণ ঘটেছে আর কোথাও তা বারবার ঘটেছে। কোনো বছর মহামারীর, কোনোটি সাধারণ বা মারাত্মক। সেই অনুযায়ী ভিন্ন ভিন্ন চিত্র পাওয়া যায়। তবে কিছু এলাকাকে বরাবরই উচ্চ ঝুঁকি হিসেবে চিহ্নিত করা গেছে। গবেষকরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শহর জুড়ে একরকম পদক্ষেপ না নিয়ে এলাকা অনুযায়ী ভিন্ন কৌশল নিলে তা অনেক বেশি কার্যকর হতে পারে। নগর পরিকল্পনা, জনস্বাস্থ্য ও পরিবেশ বিজ্ঞান একত্র করে সমন্বিত পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিয়েছেন গবেষকরা। গবেষণার প্রধান আরও বলেন, ডেঙ্গুকে শুধু গ্লোবাল সাউথের সমস্যা ভাবলে ভুল হবে। নগরায়ন, আর্থসামাজিক বৈষম্য এবং উষ্ণ আবহাওয়া আজ বিশ্বের বিভিন্ন অঞ্চলকেই ঝুঁকিপূর্ণ করে তুলছে। মেলেদিনের অভিজ্ঞতা থেকে শিখে ইউরোপ সহ বিশ্বের অনেক শহরেই আগেভাগে প্রস্তুতি নিতে পারে ডেঙ্গু প্রতিরোধের জন্য। বাংলাদেশেও ডেঙ্গু রোগের প্রকোপ কমাতে বিভিন্ন গবেষণা চলছে। এর মধ্যে ওলবাকিয়া ব্যাকটেরিয়া ব্যবহার করে মশা নিয়ন্ত্রণ এবং ডেঙ্গু রোগের টিকা নিয়ে গবেষণা উল্লেখযোগ্য। এসব গবেষণার মাধ্যমে ডেঙ্গু রোগের প্রকোপ কমানো এবং মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যেতে পারে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।